আল্লাহ আমাদের মা বাবাকে মাফ করে দাও। আল্লাহ জোরে বলেন না আল্লাহ, আরো জোরে বলেন না আল্লাহ। বাবা কারো জীবনের শেষ মাহফিল মোহাব্বত করে বলেন আল্লাহ। আল্লাহ আমাদের মা বাবাকে মাফ করে দাও। আরো জোরে বলেন আমিন। আল্লাহ আমাদের মা বাবারে মাফ করে দাও। আল্লাহ যাদের মা বাবা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করিয়া দাও। আল্লাহ এই অত্র এলাকার জমিনের নিচে যত মুর্দে গান ঘুমাইয়া রয়েছে আল্লাহ প্রত্যেকটা মুর্দে গানকে আপনি মাফ করে দেন। এই গ্রামের সকল ভাই বাবাদেরকে মা বোনদেরকে আল্লাহ আপনি আল্লাহ বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দান করেন। আল্লাহ সকল প্রবাসীদেরকে আপনি কবুল করে নেন। আজকের এই মাহফিল আপনার দরবারে কবুল করেন। যারা টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি পরামর্শ দিয়ে আর্থিকভাবে মানসিকভাবে যেইভাবে সাহায্য সহযোগিতা করছে আল্লাহ প্রত্যেকের খেদমত নাজাতের ব্যবস্থা করে দাও। আল্লাহ গো প্রতি বছর এই মাহফিল করানোর তৌফিক দান করেন। যারা আগামী বছর দেওয়ার জন্য প্রতিশ্রুতি দিচ্ছে আল্লাহ তাদেরকে দেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ তাদের রিজিকের মধ্যে হায়াতের মধ্যে বরকত দেন। আল্লাহ নিয়তের বদৌলতে অ্যাক্সিডেন্ট থেকে দুর্ঘটনা থেকে অপারেশন থেকে হেফাজত করেন। আল্লাহ আজকের মাহফিলের সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি আমন্ত্রিত উলামায়ে কেরাম সহকারে আমার সাথে যারা হাত বাড়াইছে আল্লাহ আমরা সবাই আপনার কুদরতি কদমে সফরদ হইয়া গেলাম। আল্লাহ আমাদের প্রত্যেকের ইমানের জামিনদার আপনি খোদা হইয়া যান। আল্লাহ আমার একজন বাবা দোয়া চাইছে ওনার সন্তান জেলে, আল্লাহ আমার নবীর উসিলা আউলিয়া কেরামদের উসিলা আল্লাহ ওনাকে মুক্ত করে দাও। আল্লাহ ওনার সন্তানকে মুক্ত করে দাও। বাবা দোয়া চাইছে আল্লাহ তোমার কি দয়া হয় না মায়া হয় না আল্লাহ তোমার রহমান নামের উসিলায় রহিম নামের উসিলায় তোমার আল্লাহ নামের উসিলা আল্লাহ ওনার সন্তানকে আল্লাহ আপনি মুক্ত করে দেন। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে সুস্থতা দান করো। যারা অভাবে আছে ঋণ পরিশোধ করা তৌফিক দান করো, অভাব দূর করে দাও। যারা পেরেশানি আছে পেরেশানি দূর করে দাও। আল্লাহ যারা বিদেশ যাওয়ার নিয়ত করছে বিদেশ যাওয়ার তৌফিক দান করো। আজকের ইন্তেজামিয়া মাহফিল কমিটির আপনি কবুল করেন। আল্লাহ গোটা বাংলাদেশের উপর রহমত নাজিল করেন। বিশ্বের সকল মুসলমানদেরকে আপনি হেফাজত করেন। আল্লাহ গো যে তাবারুকের আয়োজন করছে আল্লাহ এই তাবারুকের মধ্যে রহমত বরকত বাড়িয়ে দাও। কঠিন কঠিন রোগ ব্যারাম থেকে আমাদেরকে শেফা দান করে দাও। আল্লাহ আমার অনেক ভাইরা আল্লাহ দূর দারাজ থেকে এসে আমি গুনাহগারের সাথে এই নিশিরাত্রে এখনো বসে আছে আল্লাহ তারা চলে যায় নাই, মোহাব্বত দেখাইছে ভালোবাসা দেখাইছে আল্লাহ হাসর ময়দানে নবীজির সাথে হাসর নসর করাইও। নবীজি সামিয়ানার নিচে কবুল করো আল্লাহ। বিশেষ করে আল্লাহ ভাই হৃদয় শাকিল আমার জামাল ভাই আহসান ভাই সহকারে আল্লাহ সুন্নিয়তের খেদমত করে যাচ্ছে আল্লাহ মিডিয়ার মাধ্যমে। আল্লাহ বিভিন্ন অঞ্চলে বিভিন্ন গ্রামে বিভিন্ন থানায় বিভিন্ন মহল্লায় যাচ্ছে আল্লাহ তাদেরকে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে আল্লাহ তাদেরকে হেফাজত করেন। আল্লাহ সুন্নিয়তের খেদমত বেশি বেশি করা তৌফিক দান করেন। মিডিয়ার মাধ্যমে আল্লাহ সুন্নিয়তের খেদমত করা তৌফিক দান করে দেন। আল্লাহ তাদের কামাই রোজগারের মধ্যে আল্লাহ বরকত দান করেন। তাদের মা বাবা বউ বেটি পরিবার পরিজনকে আল্লাহ আপনি হেফাজত করেন। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। মাবুদ তুমি খোদার নামের দোহাই দিলাম, তোমার হাবিবের দোহাই দিলাম, আউলিয়ায়ে কেরামদের দোহাই দিলাম, যতদিন পর্যন্ত দুনিয়ার মধ্যে রাখবা আল্লাহ আমাদের দেহে ক্যান্সার রোগ দিও না, আল্লাহ হাড়ের সমস্যা দিও না, আল্লাহ প্যারালাইসিস রোগ আমরা দিও না, আল্লাহ ওয়াসিনা ওয়াজানা রোগ আমরা দিও না, মৃত্যুর আগে কারো জবান বন্ধ করাইও না, আল্লাহ মৃত্যুর আগে পরিবারের বোঝা করিয়া দুনিয়াতে রাখো না। মাবুদ অ্যাক্সিডেন্টে মরণ দিও না, আগুনে পুরাইয়া মরণ দিও না, পানিতে ডুবাইয়া মরণ দিও না। মাবুদ মাফ চাই ক্ষমা চাই, মরণ যদি দিবা সুস্থভাবে মরণ দিও, কালেমা শরীফ পড়ার শক্তি দান করিয়া দাও। আল্লাহ আমার সাথে যত গ্রামের ভাই বাবারা হাত বাড়াইছে প্রত্যেকটা গ্রামের আযাব গজব মাফ করিয়া দাও। আল্লাহ 10ই রমজান বাবা হারাইলাম, প্রতিনিয়ত ঘুমাইলে বাবার কথা মনে হয়, বাবা যেই কথাগুলো বলে গেল কথাগুলো যেন কানে বাসে। আল্লাহ আমার মতো যারা বাবা হারাইছে তার বাবারে মাফ করিয়া দাও। দুনিয়াতে আর বাবা বলে ডাকতে পারবো না, বিপদে সুখে দুঃখে আর কে আমারে জিজ্ঞেস করবে। আল্লাহ আমার বাবার মতো সকল বাবাদেরকে মাফ করিয়া দাও।
এত ছোট একজন মানুষ, অল্প বয়সে এত বড় একটা দায়িত্ব আমার মাথার উপর। আল্লাহ আমার পরিবারের সকল লোকদেরকে আপনি আপনার রহমতের ছায়া দিয়ে রাখিয়েন। আল্লাহ আমার মায়ের মতো মা, বাবার মতো শ্বশুর শাশুড়ি অসুস্থ বয়স্ক, আল্লাহ উনাদের হায়াতের মধ্যে রিজিকের মধ্যে বরকত দান করে দেন। আল্লাহ উনাদেরকে আমার নবীর পাগল হইছে নবী দেখাইয়া কলিজা ঠান্ডা কইরা দেন। আল্লাহ যেদিন মওতের বিছনা শুয়া যাইম, আমার নবীরে যেই নবীরে স্বপ্নে একবার দেখলে গুনার খাতায় গুনাহ থাকে না, জাহান্নামী মানুষটা জান্নাতি হইয়া যায়, ওই নবীরে স্বপ্নে যোগে দেখাইয়া কলিজা ঠান্ডা করিয়া মাবুদ মাবুদ তুমি আসমানে না জমিনে, না পাহাড়ে না দরিয়া, এই গত জীবনে কত তালাশ করলাম আজ তোমার দেখা পাইলাম না। এই সরাফতি গ্রামের মা বোনেরা গো, ইগো মা দুনিয়ার ঝামেলা আদায় হইছিনি গো মা, সজাগ আসনি গো মা, আমরার সঙ্গে আমার আল্লাহর দরবারে দুইটা হাত বাড়াও না গো মা। মারা গো আপনারা তো এই এলাকার নায়ুরি না গো মা, একদিন নতুন বধূ হইয়া স্বামীর দরজা দিয়া ঢুকছিলাম মা, আর একদিন গো মুর্দা হইয়া সে দরজা দিয়া বাহির হইয়া যাইবা। জানি না গো মা কোন মা বাবার জন্য জানি গো কবরের মাটি খালি লাফালাফি করে। জানি না গো মা কোন মা বাবার জন্য জানি গো মুরার বাস পাইকা লালের লাল হইয়া রইছে। জানি না গো মা কোন মা বাবার জন্য জানি গো সাদা মার্কিন কাপড় উপস্থিত হইয়া রইছে। মারা গো আপনাদের মতো কত মেয়ে গো আজ অন্ধকারে কবরে লাশ হইয়া রইছে গো, আজকের মুনাজাত তারার নসিব হইছে না। ও আমার আল্লাহ ওই আমরার মন্তব্য মদিনা যাইতে চায়। আল্লাহ যারা বসে রয়েছে আল্লাহ তাবারক নিয়ে যারা বসে রয়েছে আল্লাহ, আল্লাহ গো আল্লাহ তারা জীবনের গুনাহটি মাফ করে দাও। আল্লাহ যারা তাবারক নিয়ে বসে আছে আল্লাহ, দোয়া দরখাস্ত নিয়ে মায়ের জন্য বাবার জন্য দোয়া চেয়ে বসে আছে আল্লাহ, আমি কি দোয়া করব, আমি গুনাহগার আখিরি মুনাজাত দিয়েছি আল্লাহ, আমার নবীর উসিলা আল্লাহ তারারে মাফ করে দাও। আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ তুমি ক্ষমা না করলে কে ক্ষমা করবে? আল্লাহ তুমি তো রহমান, তুমি তো রহিম, তুমি আমাদের মালিক। আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ এই মজলিসের মধ্যে জানি না কার মা নাই, আল্লাহ জানি না কার বাবা নাই।